তিনি ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারের মাস কয়েক আগের একটি লুকের সঙ্গে সাকিবের এই নতুন রূপের প্রায় হুবহু মিল খুঁজে পাওয়া যাচ্ছে। পাশাপাশি দুটি ছবি রাখলে যে কেউ প্রথম দেখায় বিভ্রান্ত হতে পারেন। দুজনের পোশাকেই রয়েছে কালো ডেনিম জ্যাকেট, যার সাদা সুতোর কন্ট্রাস্ট স্টিচিং স্পষ্ট। শুধু কাপড়ই নয়, পোশাকের কাট ও ডিজাইনও প্রায় একই রকম। তবে ভক্তদের জন্য আসার কথা শুনিয়েছেন সুপর্ণ। প্রিয় এই প্রকল্প থেকে সরে এলেও তিনি ফেরার দরজা পুরোপুরি বন্ধ করেননি। তিনি আরো বলেন, দরজা কখনো পুরোপুরি বন্ধ হয় না, কে জানে সিজন 4 বা 5 হয়তো আবার আমাদের সঙ্গেই নিয়ে আসবো। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি মাত্র কিছুদিন আগে। তার মৃত্যু নিয়েও ছড়িয়েছে গুঞ্জন। কিন্তু 89 বছর বয়সী বলিউড অভিনেতা ধর্মেন্দ্র এখন খবরের শিরোনামে। ফুল আর পাথর, মেরা গাঁও মেরা দেশ, শোলে, খামোশি, জনি গাদ্দার এবং আসন্ন 21 এর মতো সিনেমায় অভিনয় করায় কিংবদন্তি শুধু একজন চলচ্চিত্র আইকন নন, তিনি একজন বিচক্ষণ ব্যবসায়ীও। তার আনুমানিক মোট সম্পত্তির পরিমাণ প্রায় 335 কোটি রুপি। কোলাহল সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফ্যামিলি ম্যান আর মনোজ বাজপেয়ী এই দুটি যেন একাট্টা শব্দ, কারণ মনোজ বাজপেয়ীর অন্যতম টার্নিং পয়েন্ট তার ক্যারিয়ারে এই প্রাইমের সিরিজটি। অ্যামাজন প্রাইমের এই সিরিজ নিয়ে যতটা কৌতূহল হয়েছে তা অন্য কোনো সিরিজে এতটা ডিমান্ড আসেনি। তবে দ্য ফ্যামিলি ম্যান সিজন 2 এর ব্যাপক সাফল্যের অন্যতম কারণ কিন্তু তার প্রধান কারিগর অর্থাৎ পরিচালক রাজ ও ডিকের সঙ্গে মিলে যিনি ভারতের অন্যতম জনপ্রিয় এই ওয়েব সিরিজটি লিখেছেন এবং পরিচালনা করেছিলেন। কিন্তু আসন্ন সিজন 3 ট্রেলার এলেও তিনি নেই, এটাই সকলকে অবাক করেছে। অবশেষে দ্য ফ্যামিলি ম্যান 3 থেকে নিজের অনুপস্থিতি নিয়ে ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে মুখ খুললেন নির্মাতা সুপর্ণ এস ভার্মা। বর্তমানে ইয়ামি গৌতম ও ইমরান হাশমি অভিনীত তার নতুন চলচ্চিত্র হক প্রেক্ষাগৃহে সাফল্যের মুখ দেখছে। এই সিনেমার প্রচারণার ফাঁকেই তিনি ফ্যামিলি ম্যানের সঙ্গে তার গভীর আবেগ ও সরে আসার কারণ ব্যাখ্যা করেন। কেন তিনি তৃতীয় সিজনের অংশ নন, এই প্রশ্নের জবাবে সুপর্ণ শান্ত হেসে বলেন, আসলে আমাকে দ্বিতীয় সিজনের জন্য লেখা ও পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল আর আমি খুব আনন্দের সঙ্গে তা করেওছিলাম। কিন্তু আমাদের পেশার স্বভাবটাই এমন যে আমরা একরকম যাযাবর, এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াই। তিনি আরো ব্যাখ্যা করেন, আমরা এক জায়গায় তাঁবু খাটি, নতুন মানুষদের সঙ্গে মিশি, এক ধরনের এনার্জি তৈরি করি, তারপর সেই তাঁবু গুটিয়ে আবার অন্যত্র নতুন তাঁবু ঘাটি। এই এক চলমান মহাবিশ্ব যা আমরা গড়ে তুলি, ভেঙে ফেলি, আবার নতুন করে গড়ে তুলি। চমৎকার ব্যাখ্যা যদিও তেমন কারো মনোভূত হয়নি, কারণ সকলেরই দাবি ছিল তিনি ছবির সঙ্গে সম্পৃক্ত থাকবেন। তবে ভক্তদের জন্য আসার কথা শুনিয়েছেন সুপর্ণ। প্রিয় এই প্রকল্প থেকে সরে এলেও তিনি ফেরার দরজা পুরোপুরি বন্ধ করেননি। তিনি আরো বলেন, দরজা কখনো পুরোপুরি বন্ধ হয় না, কে জানে সিজন 4 বা 5 হয়তো আবার আমাদের সঙ্গেই নিয়ে আসবো। সুপর্ণ জানান, সিজন 3 এর শুটিং এর সময় তিনি রানা নাইডু ও হক নিয়ে ব্যস্ত ছিলেন। তিনি বলেন, আমি সিজন 3 এর অংশ ছিলাম না, তবে ট্রেলার দেখেছি, আমার মনে হচ্ছে এটা দারুণ হতে চলেছে। হাসতে হাসতে তিনি যোগ করেন, শ্রীকান্ত ও তার পরিবার এবারও বেশ ঝামেলায় পড়েছে, কিন্তু আমি নিশ্চিত শ্রীকান্ত আর জেকে এবারও তাদের মতো করে দুনিয়া বাঁচিয়ে ফেলবে। দ্বিতীয় সিজনে তামিল টাইগার্সের মতো সংবেদনশীল বিষয় সামলানো নিয়ে তিনি বলেন, আমরা অনেক গবেষণা করেছি, বিভিন্ন অনুভূতিকে শ্রদ্ধা জানিয়েছি। যখন আপনি কোনো এজেন্ডা ছাড়াই লেখেন তখন লেখাটা সৎ হয়, আর আমি বিশ্বাস করি সেই সততাই দর্শকদের সঙ্গে সংযোগ ঘটায়। সিরিজের প্রধান অভিনেতা মনোজ বাজপেয়ীর প্রশংসায় সুপর্ণ বলেন, মনোজ বাজপেয়ী বিশ্বের সেরা অভিনেতাদের একজন। এমন কিছু নেই যা তিনি করতে পারেন না। সবচেয়ে বেশি অবাক লাগে তার শিশু সুলভ কৌতূহল দেখে। তিনি সেটে আসেন বিস্ময়, ভয় আর ক্ষুধা নিয়ে। সেই এনার্জি আশেপাশের সবাইকে আরো ভালো করে তোলে।
গত দুদিন ধরে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন মুভি সোলজার লুক নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। ভক্তরা যখন প্রশংসায় পঞ্চমুখ, ঠিক তখনই চলচ্চিত্র প্রেমীদের অনুসন্ধানী চোখ খুঁজে পেয়েছে এক অন্য মিল। অবশ্য এই মিল খোঁজাখুঁজির বিষয়টাও নতুন না, বরাবরই এ নিয়ে তর্ক হয় বা এ নিয়ে আলোচনা ওঠে এবং তাতে বরং পিআর ভ্যালুটাই আরো ঊর্ধ্ব গতিতে নিয়ে যায়। প্রশ্ন উঠেছে, শাকিবের এই নতুন লুক কি সত্যি নতুন নাকি কোথাও দেখা গিয়েছে? ভক্তদের আর খুঁজে বের করতে দেরি হয়নি। ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারের মাস কয়েক আগের একটি লুকের সঙ্গে শাকিবের এই নতুন রূপের প্রায় হুবহু মিল খুঁজে পাওয়া যাচ্ছে। পাশাপাশি দুটি ছবি রাখলে যে কেউ প্রথম দেখায় বিভ্রান্ত হতে পারেন। দুজনের পোশাকেই রয়েছে কালো ডেনিম জ্যাকেট, যার সাদা সুতোর কন্ট্রাস্ট স্টিচিং স্পষ্ট। শুধু কাপড়ই নয়, পোশাকের কাট ও ডিজাইনও প্রায় একই রকম। মিল শুধু পোশাকেই থামেনি, দুজনের মুখেই রয়েছে তীক্ষ্ণ ঘন গোঁফ, চোখে সানগ্লাস, যা তাদের লুকে এনেছে আভিজাত্য। যদিও সানগ্লাসের ধরনে কিছুটা পার্থক্য আছে। শাকিব পরেছেন নেভিয়েটর স্টাইল আর পৃথ্বীরাজের ছিল টর্সেল ফ্রেমের কালো লেন্স। অর্থাৎ যদিও পৃথ্বীরাজকেও পরে এভিয়েটর ব্যবহার করতে দেখা গেছে, এমনকি দুজনের চুলের স্টাইলও প্রায় একই রকম। চলতি বছরের মার্চে পৃথ্বীরাজ সুকুমারনকে এই লুকে দেখা গিয়েছিল তার বহুল আলোচিত মালায়ালাম মুভি L2M পুরাণের প্রচারণার সময়। এটি লুসিফার ফ্র্যাঞ্চাইজের দ্বিতীয় পর্ব, যেখানে পৃথ্বীরাজ জায়েদ মাসুদ চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রটি একজন সামরিক কমান্ডারের, যিনি একটি সিন্ডিকেটের হয়ে কাজ করেন। আশ্চর্যজনকভাবে শাকিব খানের আসন্ন সিনেমা সোলজারের গল্পেও নাকি রয়েছে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে এক সৈনিকের লড়াইয়ের কথা। গল্পের এই থিমগত মিল দুই তারকার লুকের সাদৃশ্যকে আরো ঘনীভূত করেছে। এখন চলচ্চিত্র পাড়ায় প্রশ্ন একটাই, শাকিবের এই নতুন লুক কি নিছকই কাকতালীয় নাকি দক্ষিণের জনপ্রিয় নায়কের লুক থেকেই সরাসরি অনুপ্রেরণা নেয়া? প্রিয় দর্শক, মতামত জানাবেন, আপনারা কি মনে করছেন? বলিউড মেগাস্টার ধর্মেন্দ্র অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং আইসিইউতে যেতে না যেতে ভারতীয় গণমাধ্যম তাকে মেরে ফেলেন এবং খবর চাউর হয়ে যায়। পরবর্তীতে তার স্ত্রী, সন্তানরা প্রচন্ড পরিমাণে ক্ষেপে যান, কারণ মানুষ মৃত্যুর আগেই কেন মৃত্যু খবর দিতে হবে, কেন এই প্রতিযোগিতা? তবে সেই জঞ্জালে না গিয়ে ধর্মেন্দ্র যেহেতু হাসপাতাল থেকে আবার বাড়িতে ফিরে এসেছেন, প্রিয় দর্শক, আমরা জেনে নিই ধর্মেন্দ্র এই যাপিত জীবনে তার আর্থিক সংযোগ কতটা হয়েছে। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি মাত্র কিছুদিন আগে। তার মৃত্যু নিয়েও ছড়িয়েছে গুঞ্জন, কিন্তু 89 বছর বয়সী বলিউড অভিনেতা ধর্মেন্দ্র এখন খবরের শিরোনামে। ফুল আর পাথর, মেরা গাঁও মেরা দেশ, শোলে, খামোশি, জনি গাদ্দার এবং আসন্ন 21 এর মতো সিনেমায় অভিনয় করায় কিংবদন্তি শুধু একজন চলচ্চিত্র আইকন নন, তিনি একজন বিচক্ষণ ব্যবসায়ীও। তার আনুমানিক মোট সম্পত্তির পরিমাণ প্রায় 335 কোটি রুপি। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই শুনেছেন, আমি আবার বলছি 335 কোটি রুপি। একসময়ের অন্যতম সফল বলিউড তারকা ধর্মেন্দ্র, যিনি আসল হিম্যান এবং গরম ধরম নামে পরিচিত। চলচ্চিত্র জগতে নিজের স্থান পাকা করার পর রেস্তোরাঁ ব্যবসায় পা রাখেন। 2015 সালে নয়াদিল্লিতে প্রথম রেস্তোরাঁ গরম ধরম ধাবা চালু করেন। 2022 সালে কর্নাল হাইওয়ের উপর নিজের আরেকটি খাবারের দোকান হিম্যান খোলেন। অভিনেতা এখন সেবা ব্যবসায় আরো বেশি মনোযোগ দিতে চান। শোনা যাচ্ছে তিনি তার লোনাভালা ফার্ম হাউসের কাছে একটি রিসোর্ট তৈরি করার পরিকল্পনা করেছেন। একটি পুরনো রিপোর্ট অনুসারে তিনি 12 একর জমিতে 30টি কটেজের রিসোর্ট তৈরির জন্য একটি রেস্তোরাঁ চেইনের সাথে অংশীদারিত্ব করেছেন। মুম্বাইয়ের পরিবারের সাথে বসবাস করলেও ধর্মেন্দ্র প্রায়ই শহরের কোলাহল থেকে দূরে তার লোনাভালায় অবস্থিত 100 একরের বিশাল ফার্ম হাউসে সময় কাটাতে যান। পদ্মভূষণ প্রাপ্ত এই অভিনেতার ফার্ম হাউসটি অত্যাধুনিক সুযোগ সুবিধায় সজ্জিত এবং এর মধ্যে একটি বড় আউটডোর হিটেড সুইমিং পুলও রয়েছে, যেখানে তিনি প্রায়ই ওয়াটার থেরাপি নেন। সিএ নলেজের রিপোর্ট অনুযায়ী মহারাষ্ট্রে ধর্মেন্দ্রর 17 কোটি রুপিরও বেশি মূল্যের সম্পত্তি রয়েছে। এছাড়াও তার বিনিয়োগের মধ্যে 88 লক্ষ রুপির কৃষি জমি এবং 52 লক্ষ রুপির অকৃষি জমিও অন্তর্ভুক্ত। ধর্মেন্দ্রর গাড়ি প্রীতি সর্বজন বিদিত। তার প্রথম কেনা ক্লাসিক ফিট গাড়ি থেকে শুরু করে আধুনিক বিলাসবহুল গাড়ির চিত্তাকর্ষক সংগ্রহ রয়েছে। এই সংগ্রহে রয়েছে রেঞ্জ রোভার ইভোক,
এটির বাজার মূল্য প্রায় 85.74 লক্ষ রুপি। মার্সিডিজ বেঞ্জ SL 500 যার মূল্য প্রায় 98.11 লাখ রুপি। অভিনয়ের পাশাপাশি ধর্মেন্দ্র একজন সফল প্রযোজক হিসেবেও পরিচিত। 1983 সালে তিনি তার প্রযোজনা সংস্থা বিজয়িতা ফিল্মস চালু করেন। এই ব্যানারে তিনি তার পুত্র সানি দেওলকে বেতা 1983 সালে এবং 1995 সালে ববি দেওলকে বারসাত ছবির মাধ্যমে বলিউডে সফলভাবে আত্মপ্রকাশ করা, যার পর থেকে ববি এবং সানি দুজনাই বলিউড সুপারস্টার হিসেবে অবতীর্ণ। 2019 সালে তিনি তার নাতি করণ দেওলের প্রথম ছবি পাল পাল দিল কে পাস প্রযোজনা করেন।